হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। জনকাদি মহাত্মারা কর্ম দ্বারাই সিদ্ধি লাভ করিয়াছেন। লোক রক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও তোমার কর্ম করা কর্তব্য। লোকরক্ষা সৃষ্টি রক্ষা। পূর্বে বলা হইল, নিষ্কাম কর্ম দ্বারাই সিদ্ধি লাভ হয়। এক্ষণে বলা হইতেছে যে সিদ্ধ মুক্ত পুরুষ দিগেরও লোকরক্ষার দিকে দৃষ্টি রাখিয়াও কর্ম করা কর্তব্য। কিন্তু জ্ঞানী কর্ম না করিলেই সকল লোক উৎসন্ন যাইবে কেন? সাধারণের শ্রেষ্ঠ লোকেরই অনুবর্তন করে। এ স্থলে লোক শব্দের অর্থ ব্যাপক। শুধু মনুষ্য লোকের নহে, দেবাদি সমস্ত লোকের ধারণ পোষণ হইয়া পরস্পরের শ্রেয় সম্পাদন করিবে। এই অর্থই লোকসংগ্রহ পদে ভগবদ্গীতায় বিবক্ষিত হইয়াছে। জ্ঞানী পুরুষ সমস্ত জগতের চক্ষু। ইহারা যদি নিজের কর্ম ত্যাগ করেন, তাহা হইলে অন্ধতম স্বাচ্ছন্ন হইয়া সমস্ত জগৎ ধ্বংস না হইয়া যায় না। লোকদিগকে জ্ঞানী করিয়া উন্নতির পথে আনয়ন করা জ্ঞানী পুরুষদিগের কর্তব্য। এই কথা মনে করিয়াই শান্তি পর্বে ভীষ্ম যুধিষ্ঠিরকে বলিয়াছিলেন, লোক সংগ্রহ কারক শ্রেষ্ঠ ব্যক্তি যাহা যাহা আচরণ করেন, অপর সাধারণেরও তাহাই করেন। তিনি যাহা প্রামাণ্য বলিয়া বা কর্তব্য বলিয়া গ্রহণ করেন, সাধারণ লোকে তাহারই অনুবর্তন করে। জ্ঞানী ও শ্রেষ্ঠ ব্যক্তিগণ যেরূপ আচরণ করেন, যাহা প্রামাণ্য বলিয়া গ্রহণ করেন, যে আদর্শ প্রদান করেন, প্রাকৃত লোকেও তাহাই অনুসরণ করেন। তুমি জ্ঞানী ও শ্রেষ্ঠ, তুমি স্বধর্ম প্রতিপালন না করিলে সাধারণেরও তোমারই অনুসরণ করিয়া স্বধর্ম ত্যাগ করিবে। ইহা স্মরণ করিয়াও তোমার যুদ্ধাদি কর্তব্য কর্ম সম্পাদন করা উচিত। কর্ম ত্যাগ করা কর্তব্য নহে। সমাজে যাহারা শ্রেষ্ঠ ও জ্ঞানী, সাধারণে তাহাদিগকে অনুসরণ করে। কেবল ধর্মকর্ম নহে, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, কথাবার্তা সকল বিষয়ে এই কথা সত্য। মধ্যযুগের সমাজের জ্ঞানী ও শ্রেষ্ঠ ব্যক্তিগণ সন্ন্যাসবাদ প্রচার করায় যে বিশেষ কুফল ফলিয়াছিল, এ কথা ঐতিহাসিকগণও বলেন। হে পার্থ, ত্রিলোক মধ্যে আমার করণীয় কিছু নাই, অপ্রাপ্ত বা অপ্রাপ্তব্য কিছু নাই, তথাপি আমি কর্মানুষ্ঠানেই ব্যাপৃত আছি। শ্রী ভগবান পূর্বে বলিয়াছেন, লোকসংগ্রহতে শ্রেষ্ঠ ব্যক্তিগণের কর্ম করা কর্তব্য। জনকাদি জ্ঞানী ব্যক্তিরাও কর্ম করিয়াছেন। এক্ষণে কর্মের মাহাত্ম্য আরও পরিস্ফুট করিবার জন্য দৃষ্টান্ত প্রদর্শন করিতেছেন। হে পার্থ, যদি অলস হইয়া কর্মানুষ্ঠান না করি, তবে মানবগণ সর্বপ্রকারে আমার পথের অনুবর্তী হইবে। যদি আমি কর্তব্য না করি, তাহা হইলে এই লোক সকল উৎসন্ন হইয়া যাইবে। আমি বর্ণ সংকরাদি সামাজিক বিশৃঙ্খলার হেতু হইব এবং ধর্মলোভ হেতু প্রজাগণের বিনাশের কারণ হইব। সংকর অর্থাৎ পরস্পর বিরুদ্ধ পদার্থের মিলন বা মিশ্রণ, উহার ফল সামাজিক বিশৃঙ্খলা। বর্ণসংকর উহার প্রকার বিশেষ। বর্ণসংকর, কর্মসংকর নানাভাবেই সাংকর্য উপস্থিত হইতে পারে। লোকের স্বধর্মানুসারে কর্তব্য পালন না করিলেই এইরূপ সাংকর্য বা বিশৃঙ্খলা উপস্থিত হয়। এ স্থলে সংকর শব্দের সাধারণ ব্যাপক অর্থই গ্রহণ কর্তব্য। আমি কর্ম না করিলে আমার দৃষ্টান্তের অনুসরণে সকলে স্বীয় স্বীয় কর্তব্য কর্ম ত্যাগ করিয়া স্বেচ্ছাচারী হইয়া উঠিবে। স্বেচ্ছাচারের সাংকর্য ও বিশৃঙ্খলা অবশ্যম্ভাবী। সামাজিক বিশৃঙ্খলা ধর্মলোভ, সমাজের বিনাশ। সুতরাং লোকশিক্ষার্থ, লোকসংগ্রহার্থ আমি কর্ম করি, তুমিও তাহাই করো।
হিন্দু জাতির আদর্শে শ্রীকৃষ্ণ। আপনি আচরিত ধর্ম লোককে শিখায়, কথাটি শ্রী চৈতন্য লীলা প্রসঙ্গে বলা হইয়াছে। শ্রীকৃষ্ণ বলিতেছেন, আমি লোকশিক্ষার্থ স্বয়ং কর্ম করি। বস্তুত লোকশিক্ষার্থী ঈশ্বরের অবতার, মানব দেহ ধারণ। অবতারগণ মানব ধর্ম স্বীকার করিয়া মানবী শক্তির সাহায্যেই কর্ম করিয়া থাকেন, নচেৎ লোকে তাহাদের আদর্শ ধরিতে পারে না। এইভাবে দেখিলে তাহারা আদর্শ মনুষ্য। শ্রীচৈতন্য ভক্তরূপে স্বয়ং আচরণ করিয়া প্রেম ভক্তির শিক্ষা দিয়াছেন। বুদ্ধদেব ত্যাগ ও বৈরাগ্যের প্রতিমূর্তি, শ্রীরামচন্দ্রের কর্তব্য নিষ্ঠার চরম উৎকর্ষ, আর শ্রীকৃষ্ণ সর্বত্র পূর্ণ সর্বকর্মৎ। কৃষ্ণই হিন্দুর জাতীয় আদর্শ। হিন্দুর আবার জাতীয় আদর্শ আছে কি না, নাই বটে সত্য। থাকিলে আমাদের এমন দুর্দশা হইবে কেন? কিন্তু একদিন ছিল, তখন হিন্দুই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সে আদর্শ হিন্দু কে? রামচন্দ্রাদি ক্ষত্রিয়গণ সেই আদর্শ প্রতিমার নিকটবর্তী, কিন্তু যথার্থ হিন্দু আদর্শ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ একাধারে সর্বাঙ্গীন মনুষ্যত্বের আদর্শ। হিন্দু ধর্মের আদর্শ পুরুষ সর্বকর্মকৃত। এখনকার হিন্দু সর্বকর্মে অকর্মা। যেদিন সে আদর্শ হিন্দুদিগের চিত্ত হইতে বিদূরিত হইল, সেই দিন হইতে আমাদের সামাজিক অবনতি। এখন আবার সেই আদর্শ পুরুষকে জাতীয় হৃদয়ে জাগ্রত করতে হইবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জ্ঞানী ও অজ্ঞানের কর্মের পার্থক্য। হে ভারত, অজ্ঞ ব্যক্তিরা কর্মে আসক্তি বিশিষ্ট হইয়া যেরূপ কর্ম করিয়া থাকে, জ্ঞানী ব্যক্তিরা অনাসক্ত চিত্তে লোক রক্ষার্থে সেইরূপ কর্ম করিবেন। অনেকে বলেন নিষ্কাম কর্মে প্রাণোদনা নেই, উহা উদ্দেশ্যবিহীন। তাহা ঠিক নহে। গীতা বলেন নিষ্কাম কর্মের দুইটি উদ্দেশ্য। প্রথম, ইহা যোগ, সাধন মার্গ, ভগবানের অর্চনা। এই কর্ম ভোগের জন্য নহে। নিষ্কামভাবে ঈশ্বরাপন্ন বুদ্ধিতে কৃত কর্ম দ্বারাই সিদ্ধি লাভ হয়। দ্বিতীয়ত, ইহা দ্বারা সৃষ্টি হয়। এই যে বিচিত্র জগৎ, ইহা প্রকৃতির লীলা। প্রকৃতি আর কি? সেই ইচ্ছাময় ইচ্ছাশক্তি বা সৃষ্টি শক্তি। এই যে খেলা ভগবান জীবের সঙ্গে খেলিতেছেন, তাহারই ইচ্ছা। জীব এই খেলার সাথী হোক। কর্মের সৃষ্টি, কর্ম দ্বারাই সৃষ্টি রক্ষা। তাই প্রকৃতি সকলকেই কর্ম করান। জীবের কর্তব্য এই যে সেই কর্মটিকে নিষ্কাম করিয়া ভাগবত কর্মে পরিণত করা, অর্থাৎ নিজের বাসনা কামনার ঊর্ধ্বে উঠিয়া ভগবদ ইচ্ছায় যন্ত্র স্বরূপে কর্ম করা, উহাই কর্মযোগ। জ্ঞানী যদি কর্মত্যাগী হন, তবে জগতে জ্ঞান প্রচার করিবে কে? কর্মে নিষ্কামতা শিক্ষা দেবে কে? সংসার কীট কর্মীকে ভগবানের দিকে আকর্ষণ করিবে কে? কর্মী যদি স্বার্থান্বেষী হন, তবে জগতের দুঃখ মোচন করিবে কে? তাই প্রহ্লাদ দুঃখ করিয়া বলিতেছেন, প্রায়ই দেখা যায় মুনিরা নির্জনে মৌনালম্বন করিয়া তপস্যা করেন। তাহারা তো লোকের দিকে দৃষ্টি করেন না। তাহারা তো পরার্থনিষ্ঠ হন। তাহারা তো পরার্থনিষ্ঠ নন। তাহারা নিজের মুক্তির জন্যই ব্যস্ত, সুতরাং স্বার্থপর। অবশ্য ব্যতিক্রমও আছে। তাই বলিয়াছেন প্রায়েণ, আমাদের পরম সৌভাগ্য যে এই পূর্ণভূমি বঙ্গভূমিতেই ইহার ব্যতিক্রম ঘটিতেছে। তাহার সাক্ষী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। সেই আত্মারাম কর্মযোগীর কর্মের ফলেই বিবেকানন্দ ও সেবাধর্মী সন্ন্যাসীবৃন্দ, আবার তাহাদেরই কর্মের প্রেরণার ফলে রামকৃষ্ণ মিশন ও অন্যান্য সেবা প্রতিষ্ঠান, নগরে পল্লীতে তীর্থক্ষেত্রে সেবাশ্রম, নিয়ত নারায়ণ সেবা, আর্ত পীড়িত দুঃখ দৈন্যগ্রস্ত শত সহস্র জীবের কল্যাণ সাধন, ইহা লোক সংগ্রহেরই অন্তর্গত।
কিন্তু স্মরণ রাখিতে হইবে স্বামী বিবেকানন্দের কর্মজীবনের আদর্শ কেবল সমাজসেবা বা ভূতহিত নয়, উহা তাহার শিক্ষার আনুষঙ্গিক ফল এবং উচ্চ স্তরে উঠিবার সোপান মাত্র। তাহার শিক্ষার মূল কথা ভাগবত জীবন লাভ, সর্বজীবকে স্বতঃশুদ্ধ করিয়া ভগবানের দিকে আকৃষ্ট করা। বর্তমান ভারতবাসী তমগুণে আক্রান্ত, রজগুণের উদ্রেক না হইলে সতে পাওয়া যায় না। এই জন্য তিনি কর্মের উপর এত জোর দিয়েছেন। গীতার শিক্ষার মূল তত্ত্ব আধ্যাত্মিক, কেবল সামাজিক কর্তব্য পালনাদি নৈতিক কর্ম উপদেশে উহার মূল কথা নহে। গীতায় কর্মযোগের উদ্দেশ্যে জীবলোককে ভাগবত জীবনের আদর্শ দেখাইয়া ভাগবত ধর্মী কর্ম যেন কর্ম করিতে করিতেই সে সেই শাশ্বত অব্যয় পদ লাভ করিয়া কৃতার্থ হইতে পারে, ইহাই লোক সংগ্রহের গূঢ়ার্থ। দেশপ্রেম, বিশ্বপ্রেম, সমাজসেবা, সমষ্টি সাধনা, এই সমস্ত যে আমাদের ব্যক্তিগত স্বার্থপরতার হস্ত হইতে পরিত্রাণ লাভ করিয়া অপরের জীবনের সহিত নিজের একাত্ম উপলব্ধি করিবার প্রকৃষ্ট উপায়, তাহাতে কোনো সন্দেহ নাই। আদিম স্বার্থপরতার পর ইহা দ্বিতীয় অবস্থা, কিন্তু গীতা আরও উচ্চ তৃতীয় অবস্থার কথা বলিয়াছেন। দ্বিতীয় অবস্থাটি সেই তৃতীয় অবস্থায় উঠিবার আংশিক উপায় মাত্র। সেই এক সর্বাতীত সার্বজনীন ভাগবত সত্তা ও চৈতন্যের মধ্যে মানবের সমগ্র ব্যক্তিত্বকে হারাইয়া, ক্ষুদ্র আমিকে হারাইয়া, বৃহত্তর আমাকে পাইয়া যে ভাগবত অবস্থা লাভ করা যায়, গীতায় তাহারই নিয়ত বর্ণিত হইয়াছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।